আমার ছেলে থাকে বিদেশ আর আমার ছেলের বউ গর্ভবতী। আজকে এটা হাতে নাতে ধরবো, ব্যবস্থা তো করে গেলাম। থাক। আরে মা, আরে বৌমা তুমি? আপনি কি করতেছেন আমার রুমে? আরে তুমি একটু অসুস্থ তো, তাই ভাবলাম যে তোমার বিছনাটা একটু এলোমেলো হয়েছে, ঠিক করলাম। মা ঠিক করা হয়ে গেছে? হ্যাঁ, ঠিক করা হয়ে গেছে। হ্যালো নয়ন, আরে তুমি এটা কি করে ফেলছো? তোমার সন্তান আমার পেটে চলে আসছে, এখন আমি কি করব? আর আমার শাশুড়ি মা যদি এসব জানতে পারে আমার বাড়ি থেকে বের করে দিবে, আমি এখন কি করব? কি এগুলো কি বলতেছে বৌমা? ও প্রেগনেন্ট? ও কিভাবে প্রেগনেন্ট হয়েছে? যেভাবে হোক একটু ধরতে হবে, একটা পরিকল্পনা করতে হবে। যাই, কাজটা করি। আরে বৌমা, কি হলো তোমার? এরকম করতেছো কেন? না মা, আসলে হয়েছে কি, অনেক গ্যাস হয়ে গেছে তো, ওই বাজারপুরে খাবার খাইছিলাম তো এই কারণে। সমস্যা নাই। ও গ্যাস, বুঝলাম। আমার মনে হয় তেলেই সমস্যা। হ্যাঁ মা, হ্যাঁ ঠিকই বলছেন আপনি। আচ্ছা, আমি অন্য তেল নিয়ে আসবো, ঠিক আছে? তো তুমি এক কাজ করো, এই তুমি থাকো, রেস্ট নাও। বৌমা একটা কাজ করো, তুমি আমার সাথে ডাক্তার কাছে চলো। আরে না না মা, মানে একটু রেস্ট করে আর ঠিক হয়ে যাবে। বেশি বেশি পানি খেলে এমনিতে ঠিক হয়ে যাবে। না না, এত পরিমাণ গ্যাস, তুমি চলো না ডাক্তার কাছে। না না মা, বলতেছি তো যাবো না। বেশি পানি খেলে ঠিক হয়ে যাবে, আর পানি তো খাইছি আগে থেকে, অনেকটাই কমে গেছে। আচ্ছা, তাহলে যাবো না, তাহলে তুমি এক কাজ করো, তুমি থাকো, আমি একটু বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? ও আচ্ছা ঠিক আর আছে। কোনো কাজ করার দরকার নেই, ঠিক আছে? এখানেই থাকবা, রেস্ট করবা। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, তাহলে থাকো। যাক, শাশুড়ি মা বাজারে গেল, এর তো না চাইতেই মেঘ না, তাড়াতাড়ি করে এক কাজ করি, নয়নকে ফোন দিই। হ্যালো নয়ন, আরে তুমি কোথায় আছো? শোনো, আমার শাশুড়ির মা না বাজারে গেছে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। আরে হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। নয়ন চলে আসতেছে। আমার শাশুড়ি মা তো অনেক দেরি হবে, বাজার করবে, তেল কিনবে, অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। নয়নের কি হলো, এখন আসতেছে না কেন? আরে নয়ন মনে হয় চলে আসছে। আরে নয়ন, তুমি হাসো হাসো। দাঁড়াও, এটা আটকাইয়ে দিই, এখানে বসো। ভাগ্যিস তুমি তাড়াতাড়ি চলে আসছো। কেন, তোমার শাশুড়ি মা কোথায়? বাজারে গেছে বাজার করতে, আর এখন তো আসবে